नमस्कार बंधुरा राधे राधे अनिशा चैनल तुम्हारे सबाई के स्वागतम। तो आशा करी बंधुरा तुम्हारा सबाई भालो आछो और आमिও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা দেখতে পাচ্ছ। সকাল সকাল আমি কানে আজকে ফুল দিয়েছি। আজকে না কেন জানি আমার কানে ফুল দিতে ইচ্ছে হতেছে, আমি কখনো এইভাবে ফুল দিই না। তো আজকে আমি প্রথম এরকম করে কানের মধ্যে ফুল দিলাম। তো কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্টে বলিও। আর দেখতে পাচ্ছ গাছের মধ্যে অনেক ফুল, অত সহজে কিন্তু আমি ফুল ছিঁড়ি না। তো আজকে মানে একটা না তিনটা শর্ট ভিডিও বানাইলাম সকাল সকাল ইনস্টাগ্রামে। তো ইচ্ছা হলো যে কানের মধ্যে একটা ফুল দিই, তো ফুল দিলাম। তো তোমরা বলিও আমাকে কেমন লাগতেছে। আর আজকে না মানে সকাল সকাল মানে সকাল বলতে কি আমি আজকে ভোর 4টার সময় উঠে গেছি। 4টার সময় উঠে সব কাজ করে নিয়েছি, মাজা ঘষা ধোয়া কাঁচা লেপা মোছা সব করে নিয়েছি। কেন বলে তো ভোরবেলা আজকে না একটা খুব খারাপ স্বপ্ন দেখছিলাম। তো ঘুম থেকে আমি তাড়াতাড়ি উঠে গেছি, আর ঘুমাই নেই, কেন জানি ভালো লাগতেছিল না। তারপরে আমি কাজ করে নিলাম, মেয়েও কিন্তু সাথে উঠে গেছিলো। তো ওর দাদার কাছে দিয়ে আমি কাজ করে নিলাম। এখন মেয়েও ঘুমাই গেছে। এখন দেখি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে কী করি। তার আগে ছাগলটা বাড়ি করবো। তা কান্না করতেছে দেখি তো ছাগল বেচারা। ওই দেখো এদিক দিয়ে ওইদিক দিয়ে বেরিয়ে গেছে। আমাদের তো ঘরটা তো ভাঙা, তো এদিক দিয়ে ওইদিকে বেরিয়ে গেছে। বাইক করে নিয়ে আসলাম ছাগলটা, ওইখানেই বাঁধবো। কেন বলো তো উঠানেই বেঁধে রাখি। আর ওইদিকে মনে করো সেদিনকে লঙ্কা গাছ কতগুলো খেয়ে নিয়েছে। ওই জন্য আর এত ঠান্ডা দিচ্ছে না, সকালবেলা উঠছি না, ঠান্ডা দেখি হয়তো করে নিব, সেই ঠান্ডা লাগতেছে। তো একটু মাদের বাড়িতে যাই, কারণ বাজার থেকে ফোন করে বললো আমার বর কালকে নাকি বেমস উঠাবে, তোদেরকে বলার জন্য যাই। দেখছো মুরগির অবস্থা, মুরগিগুলা কি সুন্দর করে জায়গাটা আমি ঝাঁট দিয়ে রাখছি। আর দেখো তো নোংরা করে কি করে দিলে, সব খুঁটে খুঁটে উঠে পোকা মানে খাচ্ছে, নোংরা করে দিছি। বাড়ির সামনেটা না এরকম করে নোংরা হয়ে যায়। আমি কিন্তু হাঁস মুরগি কিচ্ছু পালি না, সবগুলো মানুষ। রান্নাঘরে আসি, থাল বাসনগুলো মেজে রেখে গেছি, কিন্তু উবুর করে রাখিনি। তখন মেয়ে আমার একটু কান্না করতেছিল। তো রাতে কী বানাইছি, এগুলো হচ্ছে আলু সিদ্ধ, ওগুলো কালকে এমনি সিদ্ধ দিয়েছি। আর এগুলো হচ্ছে মাদের বাড়ির মাংস, একটু দেখিয়ে দিই। কালকে মারা মাংস দিয়েছে, তো এগুলো হচ্ছে মাদের বাড়ির মাংস। তো এরকম করে বাটি চাপা দিয়ে রেখেছি, কারণ ইঁদুরের ভয়। আর এখানে আমি এনেছি এগুলো হচ্ছে শুটকি মাছ, আমার বর বানাইতে বলছে রাত্রিবেলা। এখানে রয়েছে ভাত, আর ভাতের ভিতরে ঢুকে রাখছি টমেটো, মানে টমেটো চাটনি। কেন বলো তো, ইঁদুরের ভয়ে। এইখানে রয়েছে মেয়ের জন্য দুধ, আর এখানেও রয়েছে একটু সবজি। তো এগুলো এখন পরিষ্কার করবো, কারণ রাতে এইভাবে তাড়াহুড়ো করে রেখে দিয়ে গেছি। আর গ্যাসটা এখনও মুছি নেই, মুছবো। থাল বাসনগুলো উপর করে রাখি নেই, তার কারণ মুছি নেই যে স্ল্যাবটা, তাই। তো এখন মুছে তারপরে গুটিয়ে রাখবো। ভাত বসা দিলাম, প্রায় এখন 8টার মতন বাজে। সকাল নাই, তবুও বলতেছি সকাল সকাল, কারণ আজকে আমি খুব ভোরে উঠছিলাম। তো ভোরে উঠলে কি বলো তো, তখন মনে হয় কি দিনটা মানে যায় না। আর একটু লেটে উঠলে যেমন কি দিনটা তাড়াতাড়ি চলে যায়। তো আজকে আমার ভোরে ভোরে কাজ হয়ে গেছে না, আর এখন খালি খালি লাগতেছে। মানে এই টাইমটাই কিন্তু আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি। তো মানে ভাত বসায় দিলাম, আর ভাত বসায় দিয়ে এখন এখানে বাঁধাকপি কুটতে আসলাম। তো ঠান্ডা কিন্তু ভালোই দিচ্ছে, মানে কি বলবো, এই মাঘ মাসটা এখন মনে হয় লাস্টের দিকে না, এখন মানে ঠান্ডা দিবে। যদিও রোদ্রু আছে, তবুও মানে ঠান্ডা দিচ্ছে। আর তোমার এই যে আসাম নাকি বলে, আমার শ্বশুরবাড়ি এলাকাতে আসামে বৃষ্টি হচ্ছে। তো কালকে কিন্তু আকাশটা না খুব মেঘলা মেঘলা করতেছিল। তো আমি ভাবছিলাম মানে বৃষ্টি আসবে, তো দেখি বৃষ্টি টিষ্টি আসে না, কিন্তু ঠান্ডাটা অতিরিক্ত পড়তেছে। মানে কি বলবো, প্রতিদিন সকালে এলে ঠান্ডা। আর আমার হাত পা তো একবারে বড় হয়ে আছে, কেন ভোর থেকে জলের কাজ করতেছি আর ঠান্ডার মধ্যে কাজ করতেছি। আর আমার না একটা প্রবলেম কী বলো তো, আমি না এই যে সোয়েটার জ্যাকেট গায়ে দিয়ে যদি কাজ করি না, আমার যেমন কি কাজগুলো তাড়াতাড়ি হয়ই না। এই যে শীতের দিনে যে কাজগুলো কত অনেক কষ্ট করে করতাম, যেমন কি আমার কাজগুলো হয় না, শেষে হয় না। মানে যেমন গায়ের মধ্যে কিছু না থাকলে মানে দৌড়াইতে বা দৌড়ে দৌড়ে কাজ করতে কিন্তু একটা সুবিধা লাগে। আর এই ঝিটিমিটি গায়ে দিয়ে তখন মনে হয় কি লড়তেছি না, এরকম মনে হয়। তো যাকে এখন আমি বাঁধাকপি আর আলু কুইটে নিব, কারণ বাঁধাকপি না আমাদের বাড়িতে 3টা আছে। তো বেকার ওগুলো নষ্ট করে তো লাভ নেই, পয়সা দিয়েই তো কিনে নিয়ে আসে, তাই না। তো বাঁধাকপি আর আলু এখন ভাজি করবো। আর ময়দা আনতে দিলাম 1 কেজি। তো ময়দা আর ময়দা রুটি বানাবো আজকে, এমনি আটা আছে, তো আজকে না ময়দা রুটি খেতে ইচ্ছে করতেছে। তো ভাবতেছি আজকে একটু ময়দা রুটি বানাই, আর বাঁধাকপি ঘন্ট করে নিই। আর মেয়ের জন্য ডালিয়া বসাই দিলাম, ভাতও বসাই দিয়েছি। তো যাকে তাড়াতাড়ি এখন হয়ে যাবে। আর স্নানটা যে করবো, আমার সায়া শাড়ি ব্লাউজ শুকায়নি। কালকে না আমি এমন ভুলমন হয়ে গেছি যে শাড়ি সায়া ব্লাউজগুলো যেমনভাবে ধুয়ে রাখছি ওরকমভাবেই ছিল। আর কালকে মনটাও অতটা ভালো ছিল না, মানে কী বলবো আর কি, সংসারেতে একটু যদি অশান্তি হয় না, তখন কিন্তু মনের অবস্থা খুব। হ্যাঁ, কাজও করতেছি, খাচ্ছি, সবার সাথে কথা বলতেছি, কিন্তু তবুও একটা মনের মধ্যে যেমন অস্থিরতা কাজ করে। তো যাকে ভুলমান ছিলাম, তো কালকে শুকাইতে দিই, আজকে শুকাইতে দিলাম। তো শুকাইলে তো স্নান টান করে নেবো, স্নান টান করে তারপরে পূজা তো দিতে পারবো না, যেহেতু আমরা অসুস্থ। হ্যাঁ, তো আমাদের রোববার দিন শুদ্ধ, রোববার দিন শুদ্ধর পর
তারপরে ঠাকুর ধরতে পারবো আমরা। আমাদের 21 দিন মানে মানতেই লাগে। তো আমার এখানে সবজি কুটো হয়ে গেল। আর এখানে নিয়ে এসছি যে 1 কেজি ময়দা, একটা সার্ভের প্যাকেট আর একটা ক্যাডবেরি মেয়ের জন্য। এদিকে সবজি দিতে দিতে আমার ভাতে উতরানি চলে আসছে। আর এদিকে আমি মেয়ের জন্য ডালিয়া বসা দিয়েছি, তো হয়ে যাচ্ছে। এদিকে আমার ময়দাগুলো মেখে দেবো, আগে সবজিটা বসাবো। তো বন্ধুরা এই যে এখানে ময়দা মাখতে বসে গেছি। আর জানো ময়দার মধ্যে এমন পরিমাণে জল দিয়ে দিয়েছি, এখন যতই ময়দা দিই না কেন পাতলায় হচ্ছে। না জানি কতগুলো ময়দা দিতে লাগবে। ভাবলাম একটু বানাবো, আর দেখো কতগুলো ময়দা হয়ে গেছে। অনেক জল দিয়ে দিয়েছি, আর গরম জল না দিয়ে দিয়েছি আবার ঠান্ডা জল। তো চলো বন্ধুরা, এই যে এখানে আমি রুটি বানিয়েছি। এই রুটিটা একটু হালকা পুড়ে গেছে, তো এই যে ময়দার রুটি। আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট বানাই নিলাম, আর একটা এখানে এখনো হচ্ছে, তো হয়ে আসছে। এটা স্নান হয়ে গেল। স্নান করে উঠান টুটানো ঝাড় দিয়ে নিয়েছি। আর কিছু থাল বাসন ছিল, ওগুলোও ধুয়ে নিলাম। তো মানে এখন একটু দুধ গরম করতে বসে দিয়েছি। দুধ নিয়ে আসলাম পাশের বাড়ি দিদিদের বাড়ি থেকে। তো স্নান করেছি, সিঁদুর টিঁদুর দিই নেই, তো ভাবলি এখন দিয়ে নিই। এখন মুখের মধ্যে এই ক্রিমটা লাগাবো, পন্স হোয়াইট বিউটি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পন্স হোয়াইট বিউটি। আগে দিতাম, একদম প্রথম দিতাম এই মানে হোয়াইট বিউটি, তারপরে মাঝখানে বন্ধ করেছিলাম। এবার মেয়ে হওয়ার পরের থেকে মুখের যত্ন মানে শরীরের যত্ন নিতাম না, মুখের যত্ন নিতাম না, কিছুরই যত্ন নিতাম না। আর মুখের মধ্যে এতটা দাগ হয়ে গেছে মানে বলে বোঝাইতে পারবো না। আমার মুখের মধ্যে কিন্তু কোনো একটা স্পট ছিল না, কোনো দাগ বলতে কিচ্ছু ছিল না। আর মুখের যত্ন না নেওয়াতে মুখের মধ্যে এত মানে কি বলবো, গুটি 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 কালো কালো দাগ হয়ে গেছে। মানে এত দাগ হয়ে গেছে। তো এখন মানে সবাই বলে মুখের মধ্যে নাকি বলে কোলো ভিটামিন মাখলে বলে দাগ চলে যায়। আমি ফর্সা হওয়ার জন্য না, ভগবান আমাকে যতটুকু ফর্সা করেছে ওইটাই বহুত, কিন্তু যে ফর্সা করার জন্য মুখটাকে সেটা না। আমার যদি বেশি আবার ফর্সা টর্সা হয় আমার আবার পছন্দ না, মিডিয়ামে ভালো। তো এখন এই ক্রিমটা মাখতেছি, সবাই বলে আর টিভির মধ্যেও দেখি অ্যাড দেয় এটার। তো এই পন্স হোয়াইট বিউটিটা মাখলে নাকি বলে এই যে কালো কালো যে দাগগুলো আছে ওগুলো চলে যায়। তো ট্রাই করতেছি, দেখি যদি যায়। মানে সে বলে না বিশ্বাসের মিলে বস্তু তর্কে বহুদূর। তো এই ক্রিমটা এখন মাখতেছি। তো আমার একটা বাজে অভ্যাস, আমি না মাথা চিরুনি করতে চাই না। মাথা চিরুনি করতে চাই না, তার কারণ আছে। মাথা চিরুনি করলে আমার চুল উঠে যায়। আর এত পরিমাণে চুল উঠে, আমার এমনিতে চুল পাতলা, তার মধ্যে আবার এত চুল উঠে মানে ভালোই লাগে না। তার জন্য ভাবি দূর চিরুনিও করবো না, মানে এত পরিমাণে চুল উঠে। আর মাথায় এমন খুশকি হয়ে গেছে এখন, মানে ধারণার বাইরে। যদিও চুল আমার পাতলা, তবুও চুল ছিল, কিন্তু এখন তো তাও নেই। মারা ঠাকুমারা বলে আর কি কয়, ছেলেমেয়েরা হলে নাকি বলে চুল উঠে যায়। তো যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় আবার নাকি পরে হয়ে যায়। তো আমার তো মনে করো 3-3টে ছেলে মেয়ে, তো আমার চুলের পরিস্থিতি তো এরকম হবেই, হওয়ারও কথা। যেহেতু ছেলেমেয়েরা হলে চুল উঠে, তাই না? বাড়ির মধ্যে এমন আর কী করবো, ওই চুলটাকে খোপা করে রেখে দিই। ইচ্ছে হলে কখনো বেনুনি করি, না হলে নাই। বাচ্চা সামলাবো না, সংসার সামলাবো না, কাজ করব না, নিজের যত্ন করব না, সাজবো। আমাদের আর সাজার কোনো উপায় নেই। যাই রান্নাঘরে দেখি দুধ কতটা গরম হলো। আর স্নান করে যে কাপড় চাপড় ধুয়ে দিছি, আমিরও কাপড় টাপড় ধুয়ে দিলাম। তো দেখি কত দূর কী হলো। উঠান টুটান ঝাড় দিয়ে নিয়ে আসি। আয় ভাত খাবি না বিক্রম? ওকে ভাত খাইতে বলতেছি, বলে খাবে না। এখানে দুধ গরম মানে ওভেনটা কমাই দিছি, দুধ তো ফুটে গেছে। তো দুধ ফুটে গেছে, যাতে এখন গরম জল বসাই দিতে লাগবে। দুধটা তো ভারী গরম হয়ে গেছে। জল গরমটা বসাই দিই, জল গরমটা আমাদের এনি টাইম লাগে। জলটা গরম হয়ে যাক। তোমরা দেখতে পাচ্ছ আমার মাথায় ঘোমটা, আর আমার মাথায় ঘোমটা দিছি কেন সেটা তোমাদেরকে বলতেছি। আমার ভাসুরেরা আসে, আর আমার শ্বশুরবাড়ির নিয়মে ভাসুর দেখলে মাথায় ঘোমটা দিতে লাগে। তো এখানে তো কেউ থাকে না, আমি ঘোমটাও দিই না। এখন ভাসুরেরা আসে যাতে ঘোমটা, মানে এটা আমাদের সম্মান, আর বড়োদেরকে সম্মানটুকু দিতে লাগে। শ্বশুর ভাসুর মামা শ্বশুর দেখলে ঘোমটা করতে লাগে। তো এখন ভাসুর মশাই আসছেন, আমার 4:30 বাজে, ওনার খিদা পেয়েছে। তো ঠান্ডা ভাত ছিল, ওগুলোই খেতে চাইছিল। তো আমি বলছি না, ঠান্ডা করতেছে, ঠান্ডা ভাত দিব না, আমি ভাত বসাইছি। তো কী কী রান্না করতেছি তোমাদেরকে দেখা। তো এখানে ভাত বসাই দিয়েছি, আর খুব সিম্পল মেনু। এখানে এই যে শাক বানাচ্ছি, আর ছেলে আমার এখন 2টা ডিম নিয়ে আসে, ডিম আমলেট করে দিব। 2টা ভাসুর আসে, 2টা ভাসুরকে 2টা ডিম আমলেট করে দিব। এখন তো আর কোনো সবজি নেই, তাই এই 2 সবজি দিয়ে খাইতে দিয়ে দিব। ভাসুর খেয়ে তো চলে গেল, এখন ছেলের জন্য ডিম আমলেট করতেছি।
ছেলেগুলো খাবে। ওই জন্য ডিমটা ভাজি করতেছি। তো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। সন্ধ্যায় হয়ে গেছে, আবার রান্না করতে লাগবে। ডিমটা অমলেট করে ফেলবে। এই দেখো আমার মেয়ে চাল ঢুকাবো ড্রাম নিয়ে গেছি, মানে ও সব কাজে একবারে যাইতেই লাগবে। আর ক্যাপসিকামটা দেখো না, এখনও কষিয়ে ছিঁড়ে টিড়ে একবার শেষ করে দিছে। মেয়ে আমার এত ভালো দুষ্টু হয়ে গেছে। তো এই যে এখানে ছেলের জন্য ভাত বেড়ে নিলাম। একদিকে হলো লাফা শাক, এদিকে হলো ডিম আমলেট, আর এদিকে হলো গরম গরম ভাত। তো ওর খিদে পেয়েছে, ও খাবে এখন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে। তো টাটা, বাই বাই, গুড নাইট।